দৈনন্দিন কথোপকথনে আমরা কয়টি, কতবার, কতজন ইত্যাদি প্রশ্নবোধক বাক্যের ব্যবহার করে থাকি। আজকে আমরা জেনে নেব এই জাতীয় প্রশ্নবোধক বাক্যকে কেমন করে বাংলা হতে ইংরেজি করতে হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটি আকুল আবেদন, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমরা পয়েন্টে আসি। সে তোমাকে কতবার ফোন করেছিল, এখানে কিন্তু কতবার প্রশ্ন করা আছে। তোমার কয়জন বা কতজন বন্ধু আছে, তুমি কয়টি বই কিনবে। এই যে কয়টি, কতজন, কতবার, এদের জন্য ব্যবহার করব আমরা হাউ এবং এখানে মেনি ব্যবহার করব। হাউ মেনি, হাউ মেনি এর পরে আমরা একটা নাউন ব্যবহার করব। এটা হবে আমাদের কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউন আমরা গণনা করতে পারি তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেহেতু আমরা মেনি ব্যবহার করে থাকি, এরপর অবশ্যই একটি আমাদের কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ভিন্ন সূত্র প্রয়োগ করব। এরপরে নিয়ে আসবো আমরা অক্সিলারি ভার্ব, টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এরপরে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে মূল ভার্ব ব্যবহার করব, বাকি অংশ লিখে প্রশ্নের চিহ্ন দেব। তাহলে সে তোমাকে কতবার ফোন করেছিল, তার জন্য নিয়ে আসবো হাউ, এখানে মেনি লিখব। হাউ মেনি, কতবার, বারের জন্য নিয়ে আসবো টাইম। হাউ মেনি টাইমস, কতবার। এখানে টাইমস কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তার পূর্বে আমরা মেনি ব্যবহার করেছি। হাউ মেনি টাইমস ফোন করেছিল, যেহেতু পাস্ট টেন্স, এর জন্য নিয়ে আসবো ডিড। কে করেছিল, সে করেছিল, হি হচ্ছে সাবজেক্ট, তাহলে ডিড হি। এখন ফোন করার জন্য আমরা ফোন ব্যবহার করতে পারি, আবার কল ব্যবহার করতে পারি, দুইটি ব্যবহার করতে পারি, কল ইউ, অথবা এখানে আমরা ফোনও ব্যবহার করতে পারি। হাউ মেনি টাইমস ডিড হি কল ইউ, হাউ মেনি টাইমস ডিড হি ফোন ইউ। এখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে, এই যে এখানে তিনটি সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সূত্রটির ব্যবহার করবো এখানে। শুধু পার্থক্য, এখানে সেন্টেন্সটি টেন্স অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্বটির পরিবর্তন আনবো। যেমন তোমার কতজন বন্ধু আছে, এটা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করতে হবে। তার জন্য নিয়ে আসবো হাউ মেনি। এখানে বন্ধু ইংরেজি ফ্রেন্ড, FRIENDS, হাউ মেনি ফ্রেন্ডস আছে, যেহেতু সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্টের জন্য অক্সিলারি ডু ডাজ ব্যবহার করবো। ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। তুমি কয়টি বই কিনবে, এটা কিন্তু ফিউচার টেন্স, এর জন্য অক্সিলারি ভার্বটি আমরা চেঞ্জ করে নেব। হাউ মেনি রেখে দেব। হাউ মেনি, এরপরে নাউনটি ব্যবহার করব। হাউ মেনি বুকস, কিনবে, ফিউচার টেন্সের জন্য নিয়ে আসবো উইল। হাউ মেনি বুকস উইল, সাবজেক্ট নিয়ে আসবো ইউ। এরপরে ভার্বের বেস ফর্ম, উইলের পরে ভার্বের বেস ফর্ম বসায়, কেনা ইংরেজি বাই, প্রশ্নবোধক চিহ্ন। হাউ মেনি বুকস উইল বাই, তুমি কয়টি বই কিনবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।